আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আমার ফ্রিল্যান্স হেল্প। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ রায়হান। তো বন্ধুরা, প্রথম ক্লাসে আমরা বেসিক কিছু ধারণা নিয়েছিলাম এবং আজকের ক্লাসে আমরা দেখব যে প্রাথমিক অবস্থায় আমাদের কি কি প্রয়োজন এজ এ ডিজিটাল মার্কেটার। সো আপনারা যারা চাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে অথবা ডিজিটাল মার্কেটিং স্কিল হয়ে আর্নিং জেনারেট করতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস প্রয়োজন হবে। তো এখানে এই দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে ফেসবুক। ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ প্রয়োজন হবে, কেননা আমরা এই ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যক্তি বা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস গুলাকে প্রমোশন করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গুগল অ্যাডস, এবং এই গুগল এডস এর মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির যে প্রোডাক্ট গুলো আছে বা সার্ভিস আছে সেগুলার এডস আমরা এখান থেকে রান করতে পারবো এই গুগল এডস থেকে। তারপর রয়েছে লিঙ্কডইন, অর্থাৎ পেশাদারদের জন্য লিঙ্কডইন একটি ভালো প্ল্যাটফর্ম যেখানে আপনি বিজনেস নেটওয়ার্কিং করতে পারবেন। তারপর রয়েছে পিন্টারেস্ট, এটাও একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া, এখানেও আপনি আপনার প্রোডাক্ট এবং বা সার্ভিস নিয়ে মার্কেটিং করতে পারেন। এবং ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামেও আপনি হচ্ছে ইনস্টাগ্রাম পেজ তৈরি করতে পারেন এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ইমেজ এবং ভিডিও মার্কেটিং করতে পারেন। এবং ইনস্টাগ্রামে অ্যাডস চালানোর জন্য আপনারা ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করতে পারেন। ইনস্টাগ্রামেও কিন্তু আমরা গুগল অ্যাডস রান করতে পারবো। তারপর রয়েছে টুইটার, টুইটারেও সেম আপনি ইনস্টাগ্রামের মতো কাজ করতে পারবেন। তো এখানে আপনারা পরিচিত মোটামুটি সবগুলোর সাথেই আছেন, শুধু হয়তো দু একটা পারে, যেমন গুগল এডস, তারপর রয়েছে এখানে রেডিট, বা তারপর রয়েছে লিঙ্কডইন। এই বিষয়গুলোর সাথে হয়তো আপনারা পরিচিত নেই, বা পিন্টারেস্ট, এই বিষয়গুলোর সাথে আপনারা পরিচিত নেই। তো এই অ্যাকাউন্টগুলা আমি আশা করি যে আপনারা সবাই এই অ্যাকাউন্টগুলা ক্রিয়েট করতে পারেন। এবং আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে আমাদের। কাজগুলা করতে গেলে একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। তো আজকে আমরা এই বিষয়গুলো দেখব। তো আশা করি যে আপনারা উপরের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলা আপনারা ক্রিয়েট করতে পারেন দু একটা পরে। যদিও এই রেডিট, পিন্টারেস্ট, লিঙ্কডইন এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা দেখিয়ে দিব। আর মোটামুটি আমরা আশা করি যে আপনারা এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। সো এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে গিয়ে আমি সময় নষ্ট করছি না, আমরা আজকে দেখবো যে একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এবং ফ্রি ডোমেন হোস্টিং দিয়ে। ধরেন এখানে আমি হোস্টিং লিখে সার্চ করলাম, হোস্টিং, হোস্টিং লিখে সার্চ করার পর দেখেন এখানে স্পন্সর্ড এই একটা ওয়েবসাইটে এড শো করতেছে। তারপর এখান থেকে আবার দেখেন এখানে আরেকটা স্পন্সর্ড এড শো করতেছে। তারপর এখানে আরেকটা এড শো করতেছে। তো দেখেন এখানে কিন্তু স্পন্সর্ড লেখা দুইটা এড শো করতেছে। তো আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েটের কারণ হলো এরকম এড গুলা রান করতে গেলে আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, বা এইরকম ওয়েবসাইটকে আমরা যদি ট্রেকিং করতে যাই তাহলে আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। তো এই ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েট করবেন এখন আমরা দেখব। এবং আগামী ক্লাসে আমরা এই এড গুলা কিভাবে রান করতে হয় সেই বিষয়গুলো শিখব। তো এই অ্যাকাউন্ট গুলো আপনাকে আপনার ডিজিটাল মার্কেটিং কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে অনেক অনেক বেশি সাহায্য করবে। তো এখান থেকে আপনারা যেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন না সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা আপনাদেরকে সেই অ্যাকাউন্টগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব। আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা হচ্ছে আমরা যখন প্র্যাকটিসের জন্য কোনো অ্যাড রান করতে যাই, বিশেষ করে সার্চ অ্যাড বা গুগল পিপিসি অ্যাড বা ডিসপ্লে গুলা রান করতে যাই, তখন কিন্তু প্র্যাকটিস পারপাসে আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হয়। তো যাদের ওয়েবসাইট নেই অথবা যারা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছেন না, আজকের ভিডিওটি দেখার পর আপনারা হচ্ছে একদম ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমত আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করব। তো আমি আমার এখান থেকে আমার একটি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা টাইপ করব PANTHEON.IO, প্যান্থিয়ন ডট আইও লিখে আমরা এন্টারে হিট করব।
পেন্টিয়ন.আইও লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এটা হচ্ছে পেন্টিয়নের হোম পেজ। এখান থেকে আমরা এই যে এখানে গেট স্টার্টেড লেখা নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এবং তো এখান থেকে আমরা হচ্ছে এই যে গেট স্টার্টেড লেখা আছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখন দেখেন ক্রিয়েট এন অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে ইমেল দিয়ে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারবো, অথবা কন্টিনিউ উইথ গুগল, এখান থেকে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করার পর আমাদের এই ব্রাউজারে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনি যেই জিমেইলের আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই জিমেইলটা এখানে সিলেক্ট করবেন। তো আমি আমার এই জিমেইলের আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি, আমি এই জিমেইলটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব, পারমিশনটা দিয়ে দিব, একটু লোড নিবে, তারপর আমাদেরকে পেনটাউনের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আচ্ছা, এখন হচ্ছে দেখেন সাম লাস্ট ডিটেলস টু ফিনিশ ইওর রেজিস্ট্রেশন। আমাদের রেজিস্ট্রেশনের লাস্টে ফিনিশ কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তো এখানে আমাদের জিমেইলটা বাই ডিফল্ট দেওয়া আছে। প্রথমে আমাদেরকে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। তো এখান থেকে আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা আমাদের ইওর লাস্ট নেম, আমাদের লাস্ট নেমটা দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি, এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব, বাংলাদেশ এখানে আছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ইয়েস আই উড লাইক টু রিসিভ মার্কেটিং কমিউনিকেশন রিগার্ডিং, এটাকে আমরা ইয়েস করে দিব। দেন হচ্ছে আই এগ্রি টু পেনটাউন টার্মস অফ সার্ভিস, এটাকে আমরা টিক মার্ক করে দিব। দেন হচ্ছে এখানে কন্টিনিউ অপশন রয়েছে, আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু লোডিং নিবে। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন ক্রিয়েট, মানে আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে পেনটাউনে। এখন আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ সাইট। ক্রিয়েট নিউ সাইট, আমরা এই লেখাটার উপর ক্লিক করব, ক্রিয়েট নিউ সাইট। এটার উপর ক্লিক করার পর বলতেছে যে ক্রিয়েট এ সাইট, আমরা কিসের মাধ্যমে আমাদের সাইটটা ক্রিয়েট করব। এখানে রয়েছে ওয়ার্ডপ্রেস রয়েছে, ড্রুপাল রয়েছে, তারপর ফ্রন্ট ইনসাইট, তারপর কাস্টম আপস্ট্রিম। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কাজগুলো করব, তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস এটার উপর ক্লিক করব। এখন হচ্ছে ক্রিয়েট ইওর পেন্টাউন সাইট, আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করব। তো দেখেন নেম ইওর পেন্টাউন সাইট, আমরা যেই ডোমেইনটা দিতে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের সেই নেমটা এখানে দিয়ে দিব। এখানে কিন্তু আপনারা অবশ্যই একটা ইউনিক ডোমেইন নেম দিতে হবে, যেটা আগে কখনো ইউজ করা হয় নাই। দেন হচ্ছে চুজ এ রিজিয়ন ফর দ্য সাইট, এটা যেভাবে আছে এইভাবেই থাক, এখানে আর কিছু করতে হবে না, আমরা জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। আচ্ছা, অলরেডি এক্সিস্ট, এই এই নেমটা অলরেডি ইউজ করা হয়েছে, সো এটা আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, এখান থেকে আমরা নেম ডোমেইনটা চেঞ্জ করে দেই। তো এখানে হচ্ছে আমরা একটা ইউনিক নেম দিতে হবে, যেই নেম আগে কখনো ইউজ করা হয় নাই, এরকম আমরা একটা ইউনিক নেম এখানে দিয়ে দিব। আমার কন্টিনিউশনে ক্লিক করার পর একটু লোড নেবে, যদি নেমটা ইউনিক হয় তাহলে এখান থেকে আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে ডেভেলপিং ওয়ার্ডপ্রেস, একটু লোড নেবে। তো এটা আপনার কম্পিউটারের কনফিগার অনুযায়ী লোড নেবে, হয়তো কারো সময় বেশি লাগতে পারে অথবা কারো সময় একটু কম লাগতে পারে। তো আমরা একটু ওয়েট করি। তো বন্ধুরা এখানে দেখেন কমপ্লিট হওয়ার পর কিন্তু এই পুরোটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এখান থেকে আমরা ভিজিট ইউর পেন্টাউন সাইট ড্যাশবোর্ড এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, আপনারা আপনারা জাস্ট এখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এই লেখাটার উপর ক্লিক করবেন, এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রেখে কন্টিনিউ অপশনে ক্লিক করব।
কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের আবার নেমটা টাইটেল দিতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের ফুল নেমটা, মোহাম্মদ আলী ভাই এইচএম রায়হান। তারপর হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেমটা হচ্ছে আপনি যখন ওয়ার্ডপ্রেস লগ ইন করবেন তখন এই ইউজার নেমটা আপনার অবশ্যই লাগবে। তো আমরা এখান থেকে সবাই অ্যাডমিন দিয়ে দিব, অ্যাডমিন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইমেলটা দিতে হবে। তো আমাদের ইমেলটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে এটাকে আমরা টিকমার্ক করব না। তো এই ফর্মটা ফিল আপ করার পর আমরা নিচে ইনস্টল ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন দেখতে পাবো, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারি, অথবা নেভার দিলে আমরা সেভ না আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে লগ ইনে ক্লিক করবো আমরা। দেন হচ্ছে দেখেন এখানে আমাদের ইউজার নেমটা অটোমেটিক চলে আসছে, কারণ আমরা এই জায়গায় সেভ করে রাখছি। দেন এখানে আমরা ইউজার নেমটা দিব এবং আমাদের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসটা লগ ইন করবো। লগ ইন করার পর দেখেন আমাদের হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসের হোম পেজ অর্থাৎ ড্যাশবোর্ডটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা থিম কাস্টমাইজ করব বা একটা থিম ইনস্টল করব। এই জন্য আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাপিয়ারেন্সে আমরা ক্লিক করব। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর রাইট সাইডে দেখতে পাচ্ছি আমরা থিমস, এই থিমস এর উপর ক্লিক করব। থিমস এর উপর ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো থিমস দেখতে পাবো। তো আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটা থিম এখান থেকে চুজ করব। তো এখান থেকে আমরা এগুলাকে না নিয়ে আমরা হচ্ছে অ্যাড নিউ থিম এটার উপর ক্লিক করব। দেন এখানে আমরা অনেকগুলো ফ্রি এবং পেইড থিম পেয়ে যাব। তো যেগুলো হচ্ছে ফ্রি সেগুলো আমরা ইউজ করব, আর পেইড গুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়, আমরা এগুলো ইউজ করব না। তো এখান থেকে যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিবেন। তো আমি হচ্ছে এখান থেকে এক্সট্রাটা ইনস্টল করতেছি, এক্সট্রা। এক্সট্রা ইনস্টল এই অপশনে ক্লিক করলাম। দেন হচ্ছে এই ইনস্টল হয়ে গেছে। দেন আমরা অ্যাক্টিভে ক্লিক করব। থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখান থেকে আমরা হচ্ছে, তো আমাদের থিমটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো এখান থেকে আমরা যে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট এই লেখাটার উপর ক্লিক করব। এই লেখাটার উপর ক্লিক করার পর আমাদের এই থিমটা অ্যাক্টিভেটিং হচ্ছে। সো এখান থেকে দেখেন আমাদের থিমটা কিন্তু অ্যাক্টিভেটিং হচ্ছে। একটু লোড নিবে। একটু লোড নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এখান থেকে আমরা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার, যদি আমরা এআই এর মাধ্যমে ওয়েবসাইট বিল্ড করতে চাই তাহলে এটাকে সিলেক্ট রাখবো, অথবা আমরা যদি ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস এর মাধ্যমে ওয়েবসাইট বিল্ড করতে চাই তাহলে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট রাখবো এবং এই যে বিল্ড উইথ টেমপ্লেটস এটার উপর ক্লিক করব। দেন হচ্ছে সিলেক্ট পেজ বিল্ডার, আমরা কিসের মাধ্যমে আমাদের পেজটাকে ডিজাইন করব। তো এখান থেকে দেখেন ব্লক এডিটর, এলিমেন্টর, তারপরে বিহেভিয়ার বিল্ডর। তো আমরা এখান থেকে অবশ্যই এলিমেন্টর সিলেক্ট করব, এলিমেন্টের উপর ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ফ্রি টেমপ্লেট এখান থেকে নিতে পারি। তো এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আমরা যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে আমাদের নেম অনুযায়ী আমরা এখান থেকে নিয়ে নিব। তো ধরেন আমি হচ্ছে একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি এখান থেকে। আচ্ছা ধরেন এখানে অনেকগুলো টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন, ফ্রি এবং প্রো, যেগুলা প্রিমিয়াম। ফ্রি এবং প্রিমিয়াম কোনগুলো টাকা দিয়ে কিনতে হয় এগুলো চিনবেন কিভাবে? যেগুলার হচ্ছে এখানে প্রিমিয়াম লেখা থাকবে সেগুলো হচ্ছে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তো এখনো আমরা কিন্তু, আচ্ছা আমি হচ্ছে এই এই থিমটা নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এই থিমটা নিয়ে নিচ্ছি, দেখি। আচ্ছা আমি হচ্ছে এই থিমটা নিয়ে নিই। এই থিমটা আমি নিয়ে নিচ্ছি, একটা ফ্রি থিম। তো এখান থেকে আমরা কোনো কিছু এই যেখানে দেখতে পাচ্ছেন
সবকিছু কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, এই ইমেজ, তারপর নেম, এই যে এই পেজ গুলো আমরা সবকিছু কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো এখান থেকে আমরা কোনো কিছু এখন কাস্টমাইজ করতেছি না, আমি জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করছি। যেহেতু আমরা এটাকে একটা প্র্যাকটিস পারপাসের জন্য ওয়েবসাইটটা বিল্ড করেছি, তো এখান থেকে আমি কোনো কিছু কাস্টমাইজ করতেছি না। আপনারা এখান থেকে সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। তো আমি আবার হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে টেল আস, সরি, ওকে, জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, মানে আমাদের টেমপ্লেটটা বা ওয়েবসাইটটা ক্রিয়েট করতে লাস্ট একটা স্টেপ বাকি রয়েছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখান থেকে আমাদের নেমটা দিতে হবে, ফার্স্ট নেম আমরা দিয়ে দিচ্ছি, ফুল নেমটি আমরা দিয়ে দিই এখানে, ফুল নেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইওর ওয়ার্ক মেল, আমরা এখান থেকে আমাদের ওয়ার্ক মেলটা দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে আই এম এ বিগিনার, আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ অর মাই কোম্পানি, এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আই আন্ডারস্টুড, লেটস গো, এটাকে আমরা টিক মার্ক করে দিব। দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এটার উপর ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে, আমাদের ওয়েবসাইট ক্রিয়েটিং কাজ এখানে প্রসেসিং হচ্ছে, এখানে একটু সময় নেবে। উই আর বিল্ডিং ইওর ওয়েবসাইট, অর্থাৎ তারা আমাদের ওয়েবসাইটটা বিল্ড করে দিচ্ছে। এখানে কিন্তু পার্সেন্টেজ শো করতেছে, এই যে 100% হতে হবে। তো দেখেন ফিনিশ, ফাইনাল ফিনিশিং এর জন্য আমাদের আরো 10% ওয়েট করতে হবে। তো দেখেন এখানে কিন্তু কনগ্রাচুলেশন, ইওর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট টুক জাস্ট 23 সেকেন্ড টু বিল্ড। এখান থেকে আমরা ভিউ ইওর ওয়েবসাইট, এটার উপর ক্লিক করব। আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখেন অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, এবং আমাদের ডোমেনটা হচ্ছে DEV ড্যাশ রায়হান মোহাম্মদ ডট পেন্টাউন সাইট ডট আইও, এই হচ্ছে আমাদের ডোমেইন। তো এখন হচ্ছে আমরা এই যে এখানে কিন্তু সবকিছু আমরা কাস্টমাইজ করতে পারবো। তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন সম্পূর্ণ রেডি একটা ওয়েবসাইট আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি, এবং এটাতে আমরা লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারবো এই ওয়েবসাইটটা, এবং আমাদের পছন্দ মতো সবগুলো এখানে কাস্টমাইজ করতে পারবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এই যে আমরা এই ইমেজটা চেঞ্জ করতে পারবো, এখানের সব টেক্সট বা এই যে আর্টিকেল গুলো আছে এগুলা সবগুলা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো আমাদের পছন্দ মতো। তো আমরা যদি এই ওয়েবসাইটে পুনরায় লগ ইন করতে চাই, অর্থাৎ অ্যাডমিন প্যানেলে আসতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমাদেরকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। তো কিভাবে অ্যাডমিন প্যানেলে যাব আমরা দেখাচ্ছি এখান থেকে। তো দেখেন এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। সো এখান থেকে আমি এই যে আমাদের ডোমেইন নেমটা আছে, ডোমেইন নেমের এখানে আমি স্ল্যাশ দিব, স্ল্যাশ দিলাম। তারপর এখানে ডব্লিউপি, তারপর হাইফেন দিব, তারপর লিখবো অ্যাডমিন। আমরা আপনারা ভালো করে দেখবেন যে আপনারা আপনাদের ডোমেইন নেমের সাথে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি, তারপর ড্যাশ বা হাইফেন বলেন, অ্যাডমিন দিলেই আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিন প্যানেলে যেতে পারবেন। যাওয়ার আগে আপনাদের অবশ্যই আপনাদের যে ওয়েবসাইটের এই যে এখানে ইউজার নেম রয়েছে এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে, তা তা না হলে আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিন প্যানেলে যেতে পারবেন না। তো আমি আমার অ্যাডমিন ইউজার নেমটি দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পর দেখেন একটু লোড নিয়ে আমাদেরকে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা এই যে পেজেস, মিডিয়া, পোস্ট সবগুলো অপশন এখানে পেয়ে যাব। আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা নিজের পছন্দ মতো ডিজাইন করতে পারবো, বা যে কোনো কিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনাদেরকে অবশ্যই আজ থেকে হোম টাস্ক করতে হবে। হোম টাস্কে আপনারা যে ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটের ইন্টারফেসের একটা স্ক্রিনশট নেবেন। যেমন এখান থেকে আমরা দেখাচ্ছি, আমরা যদি এখানে আমাদের ওয়েবসাইটে চলে যাই, ধরেন আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমাদের ওয়েবসাইট, ধরেন এটা এই ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করছি, এই ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করছি। এখন আমরা এই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নিব, এই যে পেজ, এই পেজটার একটা স্ক্রিনশট নিব আমরা। অবশ্যই আপনার ওয়েবসাইটের ডোমেইন নেমটা শো করে এসএসটা নেবেন, স্ক্রিনশটটা নেবেন। এই যে আপনার ডোমেইন নেম, এই ডোমেইন নেমটা শো করে আপনি আপনার এই পেজের বা আপনার ওয়েবসাইটের হোম পেজের একটা স্ক্রিনশট নেবেন। যেহেতু আমরা আপনাদেরকে একটা পেইড মানের কোর্স করাচ্ছি, যদিও আপনারা ফ্রিতে পাচ্ছেন, তো হোম টাস্ক জমা দেওয়ার জন্য আহ, আ- আপনারা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ।
এখানে প্রতিনিয়ত আপনি আমাদের সকল আপডেট পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন, বিভিন্ন প্রশ্ন এখানে পোস্ট করলে আমরা খুব কম সময়ের ভিতরে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং কোর্স হোমওয়ার্ক, ডিজিটাল মার্কেটিং কোর্স হোমওয়ার্ক ক্লাস 2। তারপর এখানে আপনার স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিবেন, দেওয়ার পর এখানে আপনি পোস্ট করে দিবেন, আপনার স্ক্রিনশটটা অ্যাটাচ করে পোস্ট করে দিবেন। তো যারা নিয়মিত কাজ করবেন, প্র্যাকটিস করবেন, আমাদের ক্লাসগুলো ফলো করবেন, আশা করি আপনারা আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন ইনশাল্লাহ। এবং এখানে লেগে থাকলে আপনি অবশ্যই এখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো পরবর্তী ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে গুগল এড গুলো রান করতে হয় এবং কিভাবে গুগল এডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সম্পূর্ণ আমরা ধাপে ধাপে শিখব। সো দেখা হচ্ছে আগামী ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এমআর ফ্রিল্যান্স হেল্পের সাথে থাকুন এবং আমাদের প্রত্যেকটা ক্লাস A to Z দেখতে থাকুন। আল্লাহ হাফিজ।